হ্যালো গাইস, আপনার ইউটিউবের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখন ইউটিউবটি ওপেন করে নিচ্ছেন কিংবা ইউটিউবে কোনো হয়তো চ্যানেল সার্চ করে নিচ্ছেন এবং সেই চ্যানেলটি সার্চ করে নেওয়ার পরে আপনাদের এরকম একটি পপ আপ শো করছে, সামথিং ওয়েন্ট রং, ট্রাই এগেন। এমনকি আপনারা যদি এখানে ট্রাই এগেন অপশানে ক্লিকও করে নেন তবুও কিন্তু এই লেখাটি বারবার আসতে থাকবে। আপনাদের যদি ইউটিউবের এই প্রবলেমটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটিতে আপনাদের কয়েকটি স্টেপ বলবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করুন। আপনাদের কিন্তু এই সমস্যাটি কয়েক মিনিটের মধ্যেই সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপ, যে স্টেপগুলি ফলো করলে আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে, তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইউটিউব রিলেটেড যে কোনো সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখন ইউটিউবটি ওপেন করছেন কিংবা ইউটিউবের কোনো একটি চ্যানেল সার্চ করে নিচ্ছেন তখনই এরকম একটি পেজ চলে আসছে, সামথিং ওয়েন্ট রং, ট্রাই এগেন। এমনকি আপনি এখানে ট্রাই এগেনে ক্লিক করে নেওয়ার পরেও এই সমস্যাটি কিন্তু সলভ হচ্ছে না। তো তার জন্য আপনারা কতগুলি স্টেপ ফলো করুন। তো প্রথমে আপনারা কি করবেন, আপনারা কিন্তু এখানে নোটিফিকেশন বারটি নামিয়ে নেবেন এবং এখানে একটি অপশান পেয়ে যাবেন এরোপ্লেন মোড বলে। আপনি এখানে এরোপ্লেন মোড একবার অন করে নেবেন, কারণ আপনাদের অনেক সময় কি হয়, ইন্টারনেটের বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তাই জন্য আপনারা এখানে একবার এরোপ্লেন মোড অন করে নিয়ে পুনরায় এখানে এরোপ্লেন মোডটি অফ করে দেবেন এবং তারপরে পুনরায় ইউটিউবটি ওপেন করে চেক করে নেবেন যে আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল সেই সমস্যাটি সলভ হয়েছে কিনা। তবুও যদি আপনাদের এই সমস্যাটি সলভ না হয়ে থাকে, তারপরের স্টেপটি ফলো করুন। আপনি কি করবেন, আপনি এখানে ইউটিউব অ্যাপসটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন, আই বাটন বলে একটি অপশান। আপনি এই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা যদি নিচের দিকে একটু স্ক্রল করে নেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি এই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নিয়ে আপনার কিন্তু ইউটিউবের ক্যাচ ফাইলটি ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইউটিউব বলে এবং ইউটিউব বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইউটিউবের কোনো নতুন আপডেট এসেছে কিনা। যদি ইউটিউবের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ ইউটিউবটিকে নতুন ভার্সানে আপডেট করে নিন। তাহলে ইউটিউবের তরফ থেকে কোনো যদি গ্লিচ এসে থাকে, তাহলে কিন্তু আপডেট করার মাধ্যমে সেই গ্লিচটি কিন্তু রিজলভ হয়ে যাবে এবং এরপরে আপনারা পুনরায় ইউটিউবটি ওপেন করে চেক করে নিন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা সেটিংটি ওপেন করে নেবেন এবং সেটিংটি ওপেন করে নেওয়ার পরে আপনার এখানে সার্চ অপশান পেয়ে যাবেন। আপনি এই সার্চ অপশানে সার্চ করে নেবেন রিসেট বলে এবং রিসেট বলে সার্চ করে নিলে এখানে একটি অপশান পেয়ে যাবেন রিসেট নেটওয়ার্ক সেটিংস। আপনি এই রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে নেবেন এবং তাহলেই আরও একটি অপশান পেয়ে যাবেন রিসেট নেটওয়ার্ক সেটিং। আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে হয়তো আপনাদের মোবাইলে যদি আপনাদের পাসওয়ার্ড দেওয়া থাকে কিংবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, তা আপনাদের এখানে ভেরিফাই করে নিতে হবে। আপনি সেই পাসওয়ার্ডটি কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন এবং তারপর এখানে নিচের দিকে একটি পপ আপ দেখতে পাবেন, রিসেট নেটওয়ার্ক সেটিংস। এই লাল কালারের যে রিসেট নেটওয়ার্ক সেটিংস বলে অপশানটি দেখতে পাবেন, সেই অপশানে একবার ট্যাপ করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের যে নেটওয়ার্ক সেটিংগুলো রয়েছে তা রিসেট হয়ে যাবে এবং এর ফলে কিন্তু আপনারা নিশ্চিত হয়ে যান যে আপনাদের গ্যালারিতে যে সমস্ত ফটো ভিডিওসগুলো থাকবে তা কিন্তু ডিলিট হবে না। এমনকি ফাইল ম্যানেজার থেকেও কোনো কিছু ডিলিট হবে না। কেবলমাত্র নেটওয়ার্ক রিলেটেড যে সমস্ত সেটিং আপনারা করে থাকবেন সেই সেটিংগুলোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা এই স্টেপটি ফলো করে নেবেন এবং এই স্টেপটি ফলো করে নেওয়ার পরে পুনরায় আপনারা এখানে ইউটিউবটি ওপেন করে চেক করে নেবেন যে ইউটিউবের এই প্রবলেমটি সলভ হয়েছে নাকি। তবুও যদি ইউটিউবের এই প্রবলেমটি সলভ না হয়ে থাকে, আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ইউটিউবটিকে পুনরায় এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তারপরে পুনরায় এখানে আই বাটনে চলে যাবেন এবং আই বাটনে চলে যাওয়ার পরে এখানে পুনরায় আপনারা স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে ক্লিয়ার ডাটা বলে অপশান পেয়ে যাবেন। আপনি সেই ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডাটাটিকে ক্লিয়ার করে নেবেন এবং এটি কিন্তু একেবারে লাস্ট স্টেপ। আপনার আগের স্টেপগুলি ফলো করে চেক করে নেবেন, আপনাদের প্রবলেমগুলো কিন্তু আগে সলভ হলেও হতে পারে। একেবারে শেষে আপনারা এই স্টেপটি ফলো করুন, কারণ এখানে যদি আপনারা ডাটা ক্লিয়ার করে ফেলেন, ইউটিউবে আপনারা যে সমস্ত ভিডিও ডাউনলোড করে রাখবেন
তা কিন্তু আপনাদের ডিলিট হয়ে যেতে পারে। আগের স্টেপগুলি যদি কোনো কাজের না হয় তাহলে আপনারা কিন্তু শেষ স্টেপে ইউটিউবের কিন্তু এখানে ক্লিয়ার ডাটাটি করে নিয়ে পুনরায় আপনারা এখানে ইউটিউবটি ওপেন করে নেবেন এবং ইউটিউবটি ওপেন করে নিয়ে আপনাদের যে কোনো জিমেলে লগ ইন করে নেবেন এবং তাহলেই দেখবেন আপনাদের কিন্তু এই প্রবলেমটি যে প্রবলেমটি শো করছিল সেই প্রবলেমটি কিন্তু আর আসবে না এবং এরপরে কিন্তু আপনারা যেভাবে আপনার ইউটিউবটি ইউজ করেন সেরকম কিন্তু ইউজ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা কমেন্টে জানান যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে কিনা। দেখা হচ্ছে আরও কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।